দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। অনেকেই আমার কাছে একটি বিষয় নিয়ে কথা বলেছিলেন, অনেকেই এটা চেয়েছিলেন যে মানুষের কাছে সম্মান ইজ্জত পাওয়ার জন্য কি করা যায়, বিভিন্ন মুসিবতে পড়লে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য কি করা যায়। গুরুজি, যদি এরকম কোনো তকবির থাকে দয়া করে দিবেন। তা আমি অনেককে কথা দিয়েছিলাম, ইনশাআল্লাহ আমি দিব। ইজ্জত লাভের জন্য, সম্মান প্রাপ্তর জন্য এবং মুশকিল আসান হওয়ার জন্য, বিপদে পড়েছেন যারা, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আজকের আলোচনা। আজকের যে আলোচনা, যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নকশাটা আপনারা দেখছেন, এই নকশাটা মূলত আসলে কি কি কাজে এটা ব্যবহার করা যায়। এই নকশাটা আসলে মূলত কি কি কাজে ব্যবহার করা যায় বা কি কি কাজে এই নকশাটাকে ব্যবহার করা যাবে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এই নকশাটা হচ্ছে সম্মান প্রাপ্তির নকশা, ইজ্জত লাভের নকশা। মানুষের কাছে ইজ্জত পান না, আপনার দাম আছে কিন্তু মানে ন্যায্য দাম পান না। এমন একটা কথা আছে না, যে আমার জিনিসটা তো অমূল্য কিন্তু মূল্যহীন হয়ে গেছে, আজকে এর মূল্য নাই। কেন যে এর মূল্য পাচ্ছি না আমি এটা বুঝলাম না। মানে মূল্যবান জিনিস অমূল্য হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে, তার সঠিক ইজ্জতটা মানুষের কাছে পায় না। তো এই যে সঠিক ইজ্জতটা যাতে আপনি সঠিক জায়গা থেকে পান, বা প্রত্যেকটা মানুষ যাতে আপনাকে সম্মান করে, ইজ্জত করে, আপনাকে মানে গ্রহণ করে, সুবিধরে আপনাকে মানে খুবই ভালো মনে করে, এইরকম মানুষের ভিতরে ইজ্জত সম্মান লাভের জন্য আজকের এই নকশাটা আপনাদের সামনে আমি রাখলাম। এই নকশাটা কি করবেন, কিভাবে এই নকশাটা ব্যবহার করলে আপনি মানুষের কাছে দামি একজন মানুষ হতে পারবেন, সম্মানী একজন মানুষ হতে পারবেন, ইজ্জত লাভ করতে পারবেন, মানুষের কাছে একজন দামি মানুষ হতে পারবেন, এবং যেখানেই যাবেন হাজারো মানুষের ভিতরে গেলে আলাদাভাবে আপনাকে একটা কদর করবে মানুষ, ইজ্জত করবে, সম্মান করবে, সম্মানের চোখে আপনাকে দেখবে, আপনার কথাকে মূল্যায়ন করবে। এই বিষয়ে এই নকশাটা। দ্বিতীয়ত, এই নকশাটা দিয়ে মুশকিল আসান করা যায়। অর্থাৎ আপনি মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন, সমস্যা থেকে আপনি উঠতে পারছেন না, বিভিন্ন প্রকারে চতুর্দিক থেকে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। কামাই রুজিতে বরকত নাই, আয় রোজগারে বরকত নাই, মানে এক হাতে নিয়ে আসতেছেন আরেক হাতে ব্যয় হয়ে যাচ্ছে। তো এই নকশাটা আপনারা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? এই নকশাটা শুভ দিনক্ষণ দেখে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে, এবং শুভ দিনক্ষণ দেখে এই নকশাটা অঙ্কন করার পরে এই নকশাটা পুরুষ মানুষ ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, নারীরা বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন। এই নিয়মে যদি কাজটা করেন, তাবিজটা যে কোনো কালিতে আপনারা লিখতে পারবেন, তবে মেশকো জাফরান কালিতে লেখা উত্তম। মেশকো জাফরান কালিতে লেখা উত্তম। রূপার মাদুলিতে ভরিয়া হাতে বাঁধিলে আল্লাহর রহমতে মুশকিল আসান হইবে এবং সকলে তাকে সম্মান করিবে এবং অনেক অনেক মর্যাদা মানুষের কাছে বিজয়ী হবে, জয়ী হবে, সমস্ত শক্তি তার দিকে কাজ করবে। ঠিক আছে? তো নিয়মটা বলে দিলাম, এই নিয়মে কাজ করবেন, 100% ফলাফল পাবেন। পরীক্ষিত একটা আমল নিয়ে আপনাদের সামনে আমি কথা বললাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমলের, একটা ফজিলতপূর্ণ একটা আমল আপনাদেরকে আজকে আমি দিলাম। আল্লাহর রহমতে কাজ করবেন, কাজ হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।